ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারণা চলছে। লিফলেট বিতরণ, গণসংযোগ থেকে শুরু করে জনসভাও করছেন মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা জনগণের নিকট পৌঁছে দিতে মাদারীপুর ১ আসনের শিবচর থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর এক জনসভা অনুষ্ঠিত হচ্ছে। শিবচরের পাঁচচর এক্সপ্রেসওয়ে সংলগ্ন স্থানে আয়োজিত এই জনসভায় বিভিন্ন স্থান থেকে কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ যোগ দিচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জনসভায় আসা কর্মী সমর্থকেরা আমাদেরকে জানিয়েছেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচনে অংশ নিয়েছিলেন। আগামী নির্বাচনে তিনি মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা তার সমর্থিত নেতা কর্মীদের। বিএনপির ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাদারীপুর ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজ শিবচরের পাঁচচর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় লাবলু সিদ্দিকীর জনসভা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে একই সময়ে উপজেলার কুতুবপুর ইউনিয়নে আরেক মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা কামাল জামান মোল্লার এক জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে অসংখ্য লোকজন আসছেন। ইতিমধ্যে শিবচরের যে পাঁচচর গোল চত্বর সংলগ্ন এলাকা রয়েছে, এখানে বিভিন্ন ইউনিয়নের কর্মী সমর্থক এবং যারা রয়েছেন অসংখ্য লোকজন এসেছেন। জনসভা স্থল মোটামুটিভাবে লোকারণ্য হয়েছে বলা চলে। এই শিবচরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অর্ধ ডজনেরও বেশি। তবে মনোনয়ন কে পাবেন তা আগে থেকে আজ করতে না পারলেও প্রচার প্রচারণা, গণসংযোগ এবং সভা সমাবেশে পিছিয়ে নেই কেউই। মনোনয়ন প্রাপ্তির গুঞ্জন বইছে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে মনোনয়ন প্রাপ্তির অর্থাৎ ধানের শীষ প্রতীক কার হাতে উঠবে এবং কে হাসবেন শেষ হাসি, তার জন্য অপেক্ষায় রয়েছেন কর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারেরা। ইমতিয়াজ আহমেদ, বাংলা নিউজ 24, মাদারীপুর।